এটা লেফট ফুট এটা, তাহলে সার্ভিসটা শুরু হবে যে রাইট ফুট থেকে। কারণ আমাদের পয়েন্ট সবারই কি লাভ অল বা জিরো, এবারে ঘোষণা করবে লাভ অল বা জিরো অল, অথবা বাইরে চলে গেছে অথবা নেটে লেগে পড়ে গেছে, যে কোনো একটা হয়েছে তো আমার করে পড়ে গেছে। তাহলে আমি সার্ভিস কী করলাম, আমি সার্ভিস ফল করেছি। এই যে আমি ফল করলাম, ফল করার সাথে সাথে তাদের পয়েন্ট হয়ে গেছে ওয়ান, সাথে সাথে আমাদের সার্ভিসটাও কী হবে ওদের কাছে চলে যাবে, আমার কোনো এনে আর কোনো ফল নেই। এখন প্রশ্ন হইল সার্ভিসটা তো ওদের কাছে গেছে, তাহলে সার্ভিসটা করবে কে? কে করবে? এইটাই করবে। নো, রাইট সাইড করবে না, সার্ভিসটা হবে লেফট সাইড। কেন হবে? পয়েন্টের হিসাব। পয়েন্ট যদি আপনার জোর হয় রাইট ফুট থেকে সার্ভিস হবে, পয়েন্ট যদি বেজোর হয় লেফট ফুট থেকে সার্ভিস হবে। এখন আমি সার্ভিস কল করার সাথে সাথে ওদের পয়েন্টে গেছে ওয়ান, তাহলে ওদের আমরা তো বেজোর, ওদের পয়েন্টে গেছে ওয়ান, তো ওয়ানকে জোর না বেজোর? বেজোর, তাহলে বেজোর লেফট করে যে আছে সে সার্ভিস। বোঝা গেছে? তাহলে সার্ভিসটা কে করবে? ইনি করবে। এবার ইনি সার্ভিস করলেন, সার্ভিস করে রেলি হইল, ওনারা পয়েন্টটা পাইলেন, আমরা যেটাই কল করলাম আবার ওনারা পয়েন্ট পাইছেন। এখন রানিংয়ে পয়েন্ট পেলে কী হবে? কোড চেঞ্জ। মানে উনি সার্ভিস করছেন, সার্ভিস করে আবার ওয়ানের থেকে টু হয়েছে, টু হওয়ার পরে কী হবে? কোড চেঞ্জ হবে। কোড চেঞ্জ হলে পয়েন্টও জোর হইলো, সার্ভিস করতে হবে রাইট কোড থেকে, আবার ওনারাও কোড চেঞ্জ করবে। রানিংয়ে যতক্ষণ পয়েন্ট পাবে ততক্ষণ কী হবে? কোড চেঞ্জ হতে থাকবে। ওনারা মনে করেন আরেক পয়েন্ট পাইলেন, টু হইলেন, টু হওয়ার পরে উনি এই কোডে চলে গেলেন, তিনি এই কোডে আসলেন। এরপরে এবার ওনারা যে কোনোভাবে সার্ভিস ফল্ট করেছে বা ওনারা পয়েন্ট হারাইছে, এবার আমরা কত পেয়েছি? আমাদের ওয়ান হয়েছে, ওনারা ফল্ট করার সাথে আমরাও তো এক পয়েন্ট পেয়ে গেছি, তাহলে আমাদের সার্ভিসটা আবার কে করবে? আমার লেফটে যিনি আছেন তিনি করবে। এখন তিনি করলে, তিনি করে মনে করেন আবার ফল্ট হয়ে গেল, নেটে লেগে পড়ে গেল, তাহলে আমাদের ওয়ানে রয়ে গেল, ওনাদের কত হয়ে গেল? 3 হয়ে গেছে। তাহলে ওনাদের 3 গেলে এখন সার্ভিসটা কে করবে? ওই লেফটে। আপনি কোডটা চেঞ্জ করেন একবার, ওই যে রানিংয়ে পয়েন্ট পাইছিলেন, এখন যে 3 হয়েছে, এখন সার্ভিসটা কোন করতে হবে? এই লেফট করে যে ব্যক্তি আছেন তিনিই করবে। বোঝা গেছে? এবার উনি সার্ভিস করলেন, ওনারা পয়েন্ট হারাইছে, আমরা পয়েন্ট পাইছি, এখন আমাদের হয়ে গেছে কত? 2। এখন সার্ভিস কোন করতে হবে? এই করে আমি আছি, আমি সার্ভিস না, আমার পয়েন্ট তো 2 হয়েছে, আগে জেনে নিতে হবে। এটা ব্যাপারে এবং স্কোরার পয়েন্ট ঘোষণা করার পরে সার্ভিসের চিন্তা আসে, তার আগে না। প্লেয়াররা কখন সার্ভিসের কারোর হাতে নিয়ে দেখবেন দাঁড়াই থাকবে, এবারে যখন পয়েন্ট ঘোষণা করবে 6, 7, আগে যার সার্ভিস থাকে তাদের পয়েন্ট আগে ঘোষণা করবে, বলে 2, 4, তখন আমি 2, তাহলে 2 হলে আমাদের রাইট করে যে আছে সে সার্ভিস করবে। অবশ্যই আপনাকে পয়েন্ট শুনে তারপরে পাইলেন আর সার্ভিস শুরু করে দিলেন, মানে ভুল হয়ে যাবে আর হতে পারে আপনার বেজু পয়েন্ট রাইট করতে সার্ভিস হয়ে গেছে। এবার আমি সার্ভিস করব, পয়েন্ট পাবো, কোড চেঞ্জ করবো, পয়েন্ট না পাইলে এইখানে এক কোডেই থেকে যাবে। পয়েন্ট না পেলে কি আমি এক কোডে যখন সার্ভিসে পয়েন্ট পাইতে থাকবো তখন আমাদের মধ্যে কী হবে? কোড। এটাই খেয়াল রাখবেন, কোনো ক্রমেই বেজুর পয়েন্ট হইলে রাইট কোড থেকে সার্ভিস হবে না, আর জোর পয়েন্ট হইলে সবসময় রাইট কোড থেকে সার্ভিস হবে, আর বেজুর পয়েন্ট হইলে সবসময় লেফট কোড থেকে সার্ভিস হবে। বুঝছেন কিনা? এখানে তো খেলতে পারলে যদি অটো পেয়ে যায় তখন কিন্তু কোড চেঞ্জ হবে না, কোনো কোড চেঞ্জ হবে। এটা হলো মেন কথা। পয়েন্ট পাওয়ার পরে আপনি হিসাব করবেন আপনার পয়েন্ট জোর না বেজুর, এই বেজুর হয় আপনার লেফট করে যাচ্ছে তারা সার্ভিস দিয়ে দেবেন, জোর হলে রাইট করে দিয়ে আছে তিনি সার্ভিস সার্ভিস অবশ্যই কর্নার করেন। সিঙ্গেলের ক্ষেত্রে সিঙ্গেল তো কোড চেঞ্জ করে, পয়েন্ট যদি ঘোষণা আসে বেজুর তাহলে আপনি বেজুর করে দিয়ে সার্ভিস করবেন, পয়েন্ট যদি ঘোষণা আসে জোর আমরা অবশ্যই অনেক কোড চেঞ্জ করবেন। সিঙ্গেল তো অবশ্যই কোনাগুনি, কারণ সিঙ্গেলের সার্ভিসের রুলস তো কোনাগুনি করতে হবে, কোনাগুনি রাখতে হবে।